যাদের সকল ওই গাছপালা নেই, পাতা নেই, ফুল নেই, ফল নেই, কিন্তু তারা এত 28% থেকে 30% অক্সিজেন দিচ্ছে আমাদেরকে। তাহলে তো পৃথিবীটাকে যদি আমরা পরিবারে ভরে দিই এবং ওগুলো ইউনিভার্সিটি প্লান্ট যদি ছেড়ে দিই, ওরা এমনিতেই ভরে যাবে, ওদেরকে ভরানোর দরকারও নেই উইডস হিসেবে। এবং তাহলে তো অক্সিজেনের ঘাটতিগুলো মিটেই গেল, কোনো দরকার নেই গাছপালা কিছু। তাহলে গাছপালার মানে যার ফুল আছে, ফল আছে, পাতা আছে, ডালপালা আছে, এটা দরকার। ইকোলজিক্যাল সিস্টেমটাকে ঠিক আছে, একদমই তাই। পুরো যে গাছপালা, যে গাছ হচ্ছে পুরো ইকোলজিটাকে চালাচ্ছে, পুরো যে একটা চক্র চলছে, একটা সার্কেল চলছে, তার কেন্দ্রবিন্দুতে গাছ। গাছ এই ব্যাপারটা যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, এবং হচ্ছে এখন, সেই জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আরো বিভিন্ন ধরনের গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের উত্তর মেরুতে জল বেশি বরফ পড়ে যাচ্ছে, জলস্তর বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবারে যদি গাছ থাকবে, প্রচুর গাছ, শুধু গাছ আর মানুষ আর বন ভর্তি, তোমাকে রেখে দেওয়া হবে, তাতেও কি চলবে? প্রচুর গাছ, বন, গাছ প্রচুর করলাম, বন আছে, মানুষ আছে, আর কেউ নেই, কেউ নেই। জল আছে, বাতাস আছে, কিন্তু আর কেউ নেই, তাতেও কি চলবে? তাতেও কিন্তু চলবে না। কারণ পৃথিবীতে 85 থেকে 95% যে আমরা ফল ফুল খাচ্ছি, তার পলিনেশন করে এই পেস্ট, ইনসেক্ট, বাটারফ্লাই, বিজ, বার্ডস, রেপটাইলস, এরা। তাহলে এই যে সবাইকে একসাথে দরকার, এটাই পরিবেশ। আর পরিবেশ বলে কিছু নেই। পরিবেশ হচ্ছে এটাই যে না, সবাইকে একসাথে দরকার, শুধু আমি একা থাকবো এটা নয়। পৃথিবী শুধু মানুষের জন্য নয়, একটা পিঁপড়ের খুব দরকার। এবারে যেটা আসছি যে আচ্ছা, আমরা সুস্থ, আমরা কিভাবে দেখি? যে আমি সকালবেলা উঠলাম, স্নান করলাম, শুয়ে এলাম, খেললাম, আবার খেলাম, ঘুমলাম, এতে বোঝা যায় আমি সুস্থ। একটা পরিবেশ